মাইকেল জ্যাকসন, পৃথিবীর কে না চিনে ওনাকে। এতটাই বড় মাপের একজন পপ সম্রাট ছিলেন যাকে পৃথিবীর কোনায় কোনায় মানুষ চিনে রাখেছে। ওনার এত সুখ্যাতি ছিল যেটা আসলে বলা বাহুল্য। তো ওনার মনে একটা খায়েশ ছিল, কারণ ওনার টাকা পয়সা মান সম্মান কোনো কিছুর অভাব ছিল না। তো ওনার মনে একটা খায়েশ ছিল, সেটা হলো উনি বেঁচে থাকবেন 150 বছর। 150 বছর, 150 ইয়ার্স। তো সেজন্য উনি অলওয়েজ 4 জনের ডক্টরের একটা টিম রাখতেন সঙ্গে সঙ্গে। যেখানেই যেতেন সেই ডক্টরগণ ওনার সঙ্গেই যেতেন। হালকা শরীর গরম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে উনি ডাক্তার চেক আপে বসে যেতেন। অবশেষে কি হলো? মাত্র 55 ইয়ার্স উনি বেঁচে ছিলেন। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো মাইকেল জ্যাকসন এমন একজন পার্সন ছিল বিশ্বের বুকে, ওনার এত আর্ন ছিল, এত জনপ্রিয়তা ছিল, সেটা আমরা কিন্তু সকলেই জানি। তা উনি যেখানেই যেতেন ওনার জন্য হাজার হাজার নর নারী পাগল ছিল। উনি যখন 55 বছর বয়সে মারা যান, ওনার জন্য কিন্তু সারা বিশ্বের অসংখ্য নারী পুরুষ সুইসাইড করে মারা গিয়েছিল। তো এখানে কথা একটাই, আপনার যত সুখ্যাতি যত টাকা পয়সা থাক না কেন, মহান আল্লাহ তাআলা আপনার জন্য রিজিক যতদিনের জন্য বরাদ্দ রেখেছেন, এর একটি রিজিক, একটি দানা আপনি বেশি খেয়ে মরতে পারবেন না, এবং একটি দানা কম খেয়ে আপনি মরতে পারবেন না। তো যাই হোক, আমার কথা হলো যে মাইকেল জ্যাকসন কিন্তু চেয়েছিলেন উনি 150 বছর বেঁচে থাকার জন্য, যার কারণে উনি অলওয়েজ 4 জনের একটা ডক্টরস টিম নিয়ে সঙ্গে ঘুরতেন অলওয়েজ। তো উনি যদিও খ্রিস্টান ধর্মের ছিলেন, কিন্তু ওনাকে নিয়ে একটা বিতর্ক রয়েছেন। উনি যখন মারা যান, এর আগে আপনারা হয়তোবা লক্ষ্য করে থাকবেন, উনি বেশ কিছু গজল, নাসিদ, ইসলামিক গেয়েছিলেন। বিশেষ করে যেরকম অলওয়েজ আপনারা শুনেন, যেটা যে আল্লাহ তাআলার 99 নামের একটা কিন্তু গজল আছে ওনার। এরকম বেশ কিছু গজল এবং নাসিদ রয়েছে। তো বিতর্কটা তো হলো এই যে উনি আসলে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিনা। অনেকেই বলে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অনেকেই বলে যে না। আমার কোশ্চেন এটাই, উনি যদি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকে, একজন এরকম বড় মাপের পপ সম্রাট হয়ে থাকে, তাহলে উনি ইসলামের এত কিছু উনি করবেন কেন, নাসিদ গজল থেকে শুরু করে। তো কোশ্চেন এটাই যে আসলে উনি যখন মারা যায়, উনি আসলে মারা যাননি, ওনাকে হত্যা করা হয়েছিল। কারণ ওনার মতো পার্সন যদি মুসলিম ধর্ম গ্রহণ করে, আর এটা যদি জনগণ কিংবা ওনার ভক্তরা আনতে পারে, কি হতে পারে আপনি সেটা একবার অনুমান করেন। তো যাই হোক, আমার কথা হলো এটাই যে আসলে একটা মানুষ চাইলেই আল্লাহ তাআলার নির্ধারিত একটা দিনের বেশি উনি বেঁচে থাকতে পারবেন না। তো আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করব, যাতে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। আর উনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন, ওনার জন্য আমরা অলওয়েজ দোয়া করব, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আমাদের এখানে আজকের ভিডিওর শিক্ষা এটাই যে আপনি টাকা থাকলেই, ইচ্ছা থাকলেই সব কিছু সম্ভব হবে না, এটা আদৌ সম্ভব নয়। ভালো থাকবেন।